যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে বানালাম তেলের ঝাল পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখেন আমি 2 কাপের মতো পানি দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ, তারপর দিলাম আস্ত জিরা, আর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল খাবেন সেটা দিবেন। আর পানিটা যখন বলক আসবে তখনই দিয়ে দিব আমি 1 কাপ সুজি। আর সুজিটাকে আমি যে আটা রুটি যেরকম ডো তৈরি করে নেই সেরকম একটা ডো তৈরি করে নেব। আর এই পিঠাটা এতটা মজার যে তেলে ভাজার সময় দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে। আর এটা কিন্তু দেখেন আটার ডো যেরকম তৈরি করি আমরা গরম পানির রুটি, সেরকম একটা ডো তৈরি করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশান চলে যাবে। আর এখানে দেখেন আমি 1/2 কাপ দিলাম ময়দা। ময়দাটাকে দিয়ে এই সুজির সাথে মানে যখন হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমরা তো সব সময় মিষ্টি তেলের পিঠা খাই, আজকে না হয় ঝালের তেলের পিঠা খাবেন। আর এটা খেতে কিন্তু অনেক মজার। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এই পিঠাটা পছন্দ করবেন। তারপর সেই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, আর একটা ভাগ নিয়ে এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এখন কিন্তু একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটা কিন্তু দেখেন মানে পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না, একদম মিডিয়াম সাইজের হালকা পাতলা মোটা হবে যেরকম দেখিয়ে বুঝতে পারছেন। তারপর কেকের একটা মোল ছিল সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এটা দেখেন বানাতে একদম সহজ। যখন হঠাৎ কোনো মেহমান এসে পড়বে দেখবেন যে ঘরে কিছু নেই, সুজিটা তো থাকে, আর যদি ময়দা না থাকে তাহলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এগুলো যখন সবগুলো বানিয়ে ফেলেছি তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, আর এখন এই যে ডুবো তেলে ভেজে নেব। সন্ধ্যার নাস্তায় ঝটপট এই পিঠাটা যদি বানিয়ে দেন বাসার সবাই দেখবেন যে অনেক অনেক প্রশংসা করেছে। আর সুজির পিঠা যে এত সুন্দর ফুলে মানে এত ভালো লাগে এই পিঠাটা বানাতে গেলে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার ফুল ভিডিও তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই রেসিপি দেখে বানাবেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে দেবেন। আর এগুলা যখন এই যে ডিপ কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা। আর সবগুলোই কিন্তু আমি ভেজে নেব। আর হচ্ছে কি 1 কাপ সুজি দিয়ে আর 1/2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো এই পিঠা তৈরি করা যায়। আর আমরা যখন মিষ্টি তেলের পিঠা বানাই তখন কিন্তু টেনশনে পড়ি যে এটা ফুলবে কি ফুলবে না। আর এটা দেখেন অনায়াসে ফুলে যায় এবং এটা কিন্তু কোনো ব্যাটারও তৈরি করা লাগে না। আর এটা বানাতেও অনেক সহজ, দেওয়ার সাথে সাথে ফুলে যায়। আবার মিষ্টি অনেকের ডায়াবেটিস থাকে, মিষ্টি খেতে পছন্দ করে না, মিষ্টি খেতে পারে না, তাদের জন্যও এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আর আমার আমার কিন্তু বেশিরভাগই এখন আমি চেষ্টা করি ঝাল পিঠার রেসিপি দিতে, কারণ অনেকে আছেন ডায়াবেটিক্স মিষ্টি খেতে পছন্দ করে না, তারা যেন এই ঝাল পিঠাগুলো দেখে বানাতে পারে। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে। আর এগুলা দেখেন মানে দেখে মনে হচ্ছে যে আমি কতগুলো বড় সাইজের ফুচকা ভাজতেছি। তো সবগুলো কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা মানে কম হলে কিন্তু ফুলবে না, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন।
এই মজার ঝাল পিঠাটা কে কে পছন্দ করেছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের কাছে এই অনুরোধটা তো রইলই। আর এখন একটা প্লেটে পরিবেশন করলাম। আর এই ঝাল পিঠা কিন্তু আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। খেতে মনে হবে যে আপনি আলু পুরি খাচ্ছেন, এতটা মজার এই ঝাল পিঠা। সুজি দিয়েও যেরকম ঝাল পিঠা তৈরি করা যায় অনেকে হয়তো জানেন না। তাই অবশ্যই বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন, মেহমানকেও খাওয়াতে পারেন বানিয়ে। আর একটা দেখেন ভেঙে দেখাচ্ছি। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।